السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আমাদের এই বয়ান এবং লাইভ প্রোগ্রামটি দিচ্ছেন তাদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বারবার এই ঈদুল আযহা নসিব করুন এবং আমরা যেন ত্যাগের মহিমা উজ্জীবিত হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন। সকলে বলেন আমিন। মুহতারাম, আমি আজকে আপনাদের সম্মুখে ইসলামী আকীদা, আমার সামনে একটি কিতাব আছে। কিতাবটি হলো আকীদাতুত তাহাবী। যে কিতাবটি লিখেছেন ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ সালামা আত-তাহাবী রাহিমাহুল্লাহ। এর শরা করেছেন হাকিমুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি। ইসলামী আকীদার যতগুলো কিতাব আছে তার মধ্যে আল আকীদাতুত তাহাবিyyah এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, এবং এই কিতাবের মধ্যে 120টির মতো আকীদা আলোচনা করা হয়েছে, এবং 120টি আকীদার মধ্যে মোটামুটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে এগুলো এর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। সারা বিশ্বে আকীদার ব্যাপারে 3টা মাযহাব রয়েছে। একটা মাযহাব হলো ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলার একটা আকীদার মাযহাব। আরেকটি হলো আবু মুসা আল আশআরী, আশআরা যারা, তাদের একটা আকীদার বিষয়ে আছে, মতামত রয়েছে। আরেকটি হলো সালাফিয়াদের আকীদা। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আল আকীদাতুত তাহাবিyyah এটা পড়ানো হয়, যেটি মূলত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোরআন সুন্নাহ থেকে নির্যাস যে সমস্ত আকীদা সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের যা আকীদা বলতে যা বোঝানো হয় সেটা মূলত এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের দেশে এই আকীদা নিয়েও বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে, একে অপরের প্রতি বিভিন্ন ধরনের কাদা ছোড়াছুড়িও আছে। তবে সকল মতের উলামায়ে কেরাম তারা বলেন যে দেওবন্দি উলামায়ে কেরাম যারা আছেন তারা মাযহাবুন তো হানাফি, আকীদা দিক দিয়েও তারা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার অনুসরণ করেন এবং তারা সঠিক এবং হকের উপর আছে। দু একটি বিষয়ে ছাড়া আশআরা, মাতুরিদিয়া, সালাফিয়া যারা আছে তাদের মধ্যে তেমন কোনো মতামত, মৌলিক বিষয়ে সবাই এক। এই জন্য আজকে আমাদের দেশে স্কুল, কলেজে, মাদ্রাসায় অনেক জায়গায় অনেক কিতাবাদি পড়ানো হয়, কিন্তু আকীদার উপরে কিতাবাদি পড়ানো হয় কম। আকীদার কিতাব পড়ানো খুব জরুরি, কারণ আকীদা শুদ্ধ না হওয়ার কারণে, বিশুদ্ধ আকীদা না হওয়ার কারণে এবং শুদ্ধ এবং বিশুদ্ধ আমল না হওয়ার কারণে আজকে আমরা অনেকেই বিপদজনক হচ্ছি। এই জন্য বিশুদ্ধ আকীদা চর্চা করা, বিশুদ্ধ আকীদা লালন করা এবং বিশুদ্ধ আকীদা পড়ানো খুবই জরুরি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো আছে এগুলোর মধ্যে কোরআন হাদিসকে 1 নম্বরে রাখা হয়েছে। কোন আকীদা যদি বিজ্ঞান এবং আকল
এবং বিজ্ঞান, এটা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায় সে আকীদাকে বর্জন করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে যেটা সঠিক সেটাকে আমাদেরকে করতে হবে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত এদের আকীদা, মৌলিক আকীদা কি কি? এই মৌলিক আকীদা যাদের মধ্যে পাওয়া যাবে তারা মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তা আমরা দেখতে পাই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 10টি গুণাবলীর কথা বলেছেন, 10টি আকীদার কথা বলেছেন। এই 10টি আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা। তার মধ্যে একটি হলো হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ মনে করা, তাফসীলুশ শাইখাইন, রাসূলের সাথে দুজন যারা সবসময় থাকতেন হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে মর্যাদা দেওয়া। কেউ যদি হযরত আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ রাখেন তাহলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন না। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, এই দুজনকে ইজ্জত করা, সম্মান করা, তাওকীর করা। 3 নম্বর হলো 2 কিবলা, অর্থাৎ বাইতুল্লাহ, কাবা এবং বাইতুল মুকাদ্দাস, এই 2 কিবলাকে সম্মান করা। 4 নম্বর হলো যে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক উভয়ের জানাজায় অংশগ্রহণ করা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং ফাসিক ইমাম এবং নেককার ইমাম উভয়ের পিছনে নামাজ পড়া, সালাতু খালফাল ইমামাইন, অর্থাৎ ইমাম নেককার হোক আর ফাসিক হোক তার পিছনে নামাজ পড়া। এবং ইনসাফগার বাদশাহ এবং জালেম বাদশাহ নেতৃত্ব থেকে বের না হওয়া যতক্ষণ না তারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ না করে। কোরআন সুন্নাহ বিরোধী কাজ করলে তাদের নেতৃত্ব থেকে বের হওয়া ঠিক আছে, কিন্তু যতক্ষণ না তারা কোরআন সুন্নাহ, প্রকাশ্য কোরআন সুন্নাহর বিরোধিতায় কোনো হুকুম আহকাম জনগণের উপর চাপিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত তাদের মুসাফা করা। 8 নম্বর হলো 2 মুসার উপর মাসাক করা। 9 নম্বর হলো যে ভালো এবং মন্দ দুটোটি আল্লাহ তাআলার তরফ থেকে হয়, এই তাকদীরে বিশ্বাস করা, ভালো মন্দের তাকদীরের উপর বিশ্বাস করা। 10 নম্বর হলো যে কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলে সাক্ষী না দেওয়া। জান্নাতি এবং জাহান্নামী, নিশ্চিত জান্নাতি কথা থেকে বলা থেকে বিরত থাকা। তবে আশারা মুবাশশারা, যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে জান্নাতি ঘোষণা করেছেন, তাদের বিষয়টা বলল। এবং 2 ফরজ অর্থাৎ নামাজ এবং যাকাত আদায় করা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই যে আকীদা 10টি বলা হলো, এর মধ্যেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা শেষ নয়, বরং এর আরো কিছু আকীদা রয়েছে। যেমন আল্লাহ তাআলার দর্শন সত্য, কবরের আযাব সত্য, বরজখের আযাব, বরজখী জগৎ সত্য, এগুলোকে মানা, এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার অন্তর্ভুক্ত। আমরা ইসলামের ইতিহাসে দেখতে পাই যে কয়েকটি গোষ্ঠীর সাথে, তাদের আকীদার সাথে আশায়েরা এবং মাতুরিদিয়া এবং সালাফিয়া, এই 3টা গোষ্ঠীর সাথে লড়াই হয়েছে আকীদার বিষয়ে। তার মধ্যে একটা হলো মুআতাজিলা। এই মুআতাজিলা গোষ্ঠী অত্যন্ত কঠোরপন্থী ছিল, যাদের সাথে আমাদের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকের সাথে আকীদা নিয়ে জেল জুলুম পর্যন্ত মাসালাটা ঘটেছে। সেজন্য মুআতাজিলারা
পরবর্তীতে আমাদের ওলামা একরামের অবদানের কারণে আশায়রা এবং মাতুরিদিয়াদের কারণে তারা অগ্রসর হতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা অনুযায়ী মূলত এই আকীদাতুত তাহাবী এই কিতাবটি লেখা হয়েছে এবং তারা যে আকীদা পোষণ করতেন, যে বিশ্বাস পোষণ করতেন আল্লাহ তাআলার ব্যাপারে, সেটি মূলত এই আকীদাতুত তাহাবী নামক এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে এক নম্বর আকীদা তাওহীদের ব্যাপার আকীদা, সেটা হলো যে ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক এবং একক। এটা দ্বারা আল্লাহ তাআলা তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাওহীদের ব্যাপারে। আর তাওহীদ হলো সমস্ত কিছুর মূল। ইসলামের যত হুকুম আহকাম আছে, হুকুম আহকামের মধ্যে তাওহীদ হলো মূল এবং ইসলামের ভিত্তিসমূহের মধ্যে অন্যতম ভিত্তি হলো তাওহীদ। এবং এটি প্রত্যেকটি মুকাল্লাফ, প্রত্যেকটি আকিল বালেগ মুসলমানের উপর এই বিশ্বাস, এটা ওয়াজিব। যারা মুসলমান হবে তাদের উপর এই বিশ্বাস, তাওহীদ, রিসালাত, আখিরাত, এগুলো ইসলামের মৌলিক আকীদার মধ্যে, যে আল্লাহ তাআলাকে এক জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া, মানা এবং আখিরাতে বিশ্বাস করা। এই মুতাজিলা তাদের সাথে, তারা তাদের দার্শনিক চিন্তাধারা থেকে, তারা সঠিক পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে নিজেদের চিন্তা চেতনাকে এবং আকলকে চালানোর কারণ। এক নম্বর আকীদা হলো যে আল্লাহ তাআলা এক এবং একক। এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত দ্বারা প্রমাণ করা হয়েছে যে আল্লাহ তাআলা এক। যেমন আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি আল্লাহ, যিনি পরাক্রান্ত। সূরাতুল জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। অমনি ভাবে সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমাদের ইলাহ এবং তোমাদের ইলাহ এক এবং আমরা তার জন্যই নিবেদিত প্রাণ, নিবেদিত। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান আর জমিনে আল্লাহ ছাড়া অনেক ইলাহ থাকতো তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। যেহেতু আসমান এবং জমিন ধ্বংস হয়নি, এতে বোঝা যায় যে আল্লাহ তাআলা একজন। এছাড়াও পৃথিবীতে যদি আল্লাহর উপর আরো কোন ইলাহ থাকতো তাহলে কি হতো, আল্লাহ তাআলা অন্য আয়াতে স্পষ্ট ভাবে বলেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে ওমা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহর সাথে যদি অন্য কোনো ইলাহ হতো তো প্রত্যেক ইলাহ আরেক ইলাহের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত, যে আমি বড়। বাংলাদেশের এক খোদা, ইন্ডিয়ার আর এক খোদা, পাকিস্তানের আর এক খোদা। তাহলে বাংলাদেশের যে খোদা আছে সে ইন্ডিয়ার উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করতে, ইন্ডিয়ার যে খোদা আছে পাকিস্তানের খোদা আছে পাকিস্তানের উপর প্রাধান্য বিস্তার, এতে করে হট্টগোল। এতে বোঝা যায় যে আল্লাহ তাআলা রব যিনি আছেন, ইলাহ একজন এবং আল্লাহ তাআলার কোন শরীক নেই, লা শারীকা লাহু। যেরকম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই জায়গায় আল্লাহ তাআলা কি বলছেন যে লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই। ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহ তাআলাকে মানে কিন্তু আল্লাহ তাআলার সাথে তারা শরীক করে। এটা হলো ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, আর খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। এই জায়গায় তারা শরীক করে ফেলেছে। আর হিন্দুরা তো বহুত্ববাদ, অর্থাৎ অসংখ্য দেবতায় তারা বিশ্বাস করে।